সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি আমার মামা বাড়িতে এসেছি। আর আজকে হচ্ছে মামা বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা দুপুরবেলাতে সবাই মিলে বসে পড়েছি একটু রূপচর্চা করতে। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, এই রূপচর্চার কারণটা তো শুনে যাও। কারণটা হচ্ছে এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার একমাত্র দাদা। আর এই দাদার জন্যই আজকে মেয়ে দেখতে যাওয়া হবে, তো তার জন্যই এত রূপচর্চা। আর এইদিকে দেখো, আমার দাদা মুখে মাখাতে গিয়ে ঠোঁটে মাখিয়ে ফেলেছে, যার জন্য আমরা হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছে। আর এইদিকে আমার দাদাকে দেখে আমাদের যতটা না হাসি পাচ্ছে, তার থেকে বেশি হাসি পাচ্ছে আমাদের বৌদিকে দেখে। আর কালকে দুপুরবেলা জার্নি করে আমাদেরও হাত মুখ পুড়ে গেছে, তাই দাদার সাথে সাথে আমরা একটু রূপচর্চা করে নিলাম। আর বাড়ির ভেতরে এত গরম বলে আমরা সবাই মিলে চলে গেছিলাম বাড়ির পেছনে মাচালে। আর হ্যাঁ, আমরা এটাকে মাচাল বলি, তোমরা কি বলো এটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইখানে দেখো চারিদিকে কি সুন্দর সবুজ মাঠ আর কি সুন্দর ঠান্ডা হাওয়া। চারিদিকে তোমরা যে সবুজ মাঠগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আসলে বাদামের জমি। এখানে সব জমিতে বাদাম লাগানো হয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের মামার জমি। আর এই দেখো, আমার দাদা জমির থেকে গাছ শুদ্ধ বাদাম তুলে নিয়ে আসলো। আর হ্যাঁ, এগুলো কিন্তু কাঁচা বাদাম, এখনো বাদামগুলো পাকেনি। আর বাদামগুলো পাকেনি বলে বাদামের কালারটা এখনো সাদা রয়েছে। আর জানো তো, এই তপ্ত দুপুরবেলা সবুজ এই প্রকৃতির মাঝে নিজেদের জমি থেকে বাদাম তুলে সবাই মিলে বসে গল্প করতে করতে বাদাম খাওয়ার মজাটাই আলাদা। আর তারপর গল্প করতে করতে এত ঘুম পেয়ে গেছে আমাদের যে আমরা যে যেখানে জায়গা পেয়েছি সেইখানেই ঘুমিয়ে পড়েছি। আর তোমরাই বলো, ঘুম পাবে বা না কেন? এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝখানে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একাই চোখ জুড়িয়ে আসে। আর তারপর ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা ফুটি খেয়ে সবাই মিলে শরীর ঠান্ডা করে নিলাম। এইভাবেই আজকে আমাদের দুপুরটা কাটলো।